ব্যাঙ্গালোর থেকে আমি রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। খুব সুন্দর একটা সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালে ব্রেকফাস্টটা আজকে কমপ্লিট করি, দুপুরে রান্নার তোড়জোড় চলছে। আজকে বানাচ্ছি খিচুড়ি, কারণ না দুদিন ধরে ব্যাঙ্গালোরে কিন্তু বেশ ভালো একটু ঠান্ডা পড়েছে। আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে, তবে আমি যেখানে থাকি সেখানে হচ্ছে না। আর আজকে খিচুড়ি রান্না করার আরেকটা কারণও রয়েছে। খিচুড়ি তো একটু চটজলদি হয়ে যায়, কারণ আজকে আমরা একটুখানি বাইরে যাব, সকাল সকাল বাইরে বেরোতে হবে, তাই চটজলদি রান্নাটা করলাম। আর আজকে খিচুড়ির সাথে কি বানাবো বলো তো? অবশ্যই ফুলকপি আলুর তরকারি। তো বাজার থেকে দেখো ফুলকপি হানির বাবা কিনে নিয়ে এসেছিল, তো সেটাই ফ্রিজ থেকে বের করে নিয়ে ভালো করে কেটে ধুয়ে বেছে অল্প একটু ভাপিয়ে নেব। আমি আবার না ভাপিয়ে ফুলকপি একদমই রান্না করতে পারি না, কারণ আমাদের গ্যাসের সমস্যা হয়ে যায় ফুলকপি না ভাপিয়ে খেলে, আর ভালোও লাগে না, কেমন যেন একটা কাঁচা কাঁচা ভাব মনে হয়। তো চলো। নমস্কার বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমার দুপুরের রান্না বাড়ি মোটামুটি কমপ্লিট। আমি এখন এই যে চা বানিয়ে নিয়েছি, আমি একটুখানি চাটা খেয়ে নিই, না হলে না ভালো লাগছে না। অবশ্য ব্রেকফাস্ট করে নিয়েছি, হানির বাবা যখন অফিস যায় তখন ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে বানিয়েছিলাম রুটি আর আলুর তরকারি, আর বেগুন ভাজা বানিয়েছিলাম। তো খাওয়া হয়ে গেছে, আর দুপুরের রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করলাম, কারণ না আজকে একটু বাইরে যাবার কথা আছে। ডিমার্টে যাব। এই কদিন না পুরো গরম ছিল, যার জন্য বাইরেই বের হয়নি। আজকে দুদিন ধরে গরমটা একটু কম, যার জন্য আজকে খিচুড়িটা রান্না করলাম, না হলে কিন্তু করতাম না। হানির বাবা দুদিন ধরে বলছিল যে একটু ঠান্ডা পড়েছে তো খিচুড়ি করো। আজকে ওয়েদারটা একটু মেঘলা আছে, তোমরা তো দেখতেই পেলে। এই মোবাইলটা না মানে হাত দিয়ে ধরি তো তখন একটুখানি নড়ে যায়, তো তোমরা তো দেখতেই পেলে। আর একটু ঠান্ডা হাওয়াও হচ্ছে। আশেপাশে কিন্তু কোথাও বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু ব্যাঙ্গালোরের আমি যেখানে রয়েছে সেখানে কিন্তু কোনো রকম বৃষ্টি হয়নি, কিন্তু আশেপাশে হয়েছে বোঝা যাচ্ছে, কারণ একটা ঠান্ডা হাওয়া আসছে দুদিন ধরে, যার জন্য একদম বেঁচে গেছি, না হলে কিন্তু গরমে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। এই দেখো জামা কাপড় গাছানো চলছে, পেছন দিকেও সব গুছিয়ে রেখেছি, কারণ তোমরা তো জানোই আমরা ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছি, যার জন্য প্যাকিং চলছে। তাই মানে ভিডিও ভালোভাবে পোস্টও করতে পারছি না, এতটাই ব্যস্ততার মধ্যে রয়েছি। ডিমার্টে আজকে যাব কিছু শপিং করার জন্য। কি কি শপিং করব সেটা অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো, তবে এই ভিডিওতে পারবো না, কারণ ওখানে গিয়ে যেহেতু হানির বাবা যাবে না, অনেক লেট হয়ে যায়। ওখানে গিয়ে বাস ধরে যে যাওয়া আবার আসা খুব মুশকিল হয়ে যায়। হানি কিছু বলবি? হানি টিভি দেখছিল, হানিকে একটু পরে রেডি করাবো। আমি অবশ্য চাটা খেয়ে নিই তারপরে, না? ঠিক আছে, তো চলো বন্ধুরা আমার সাথে থাকো, আর অবশ্যই দেখতে থাকো রত্না লাইফস্টাইল ব্লগ। আমি ফুলকপি আলুর তরকারির জন্য সরষের তেল ঢেলে দিচ্ছি কড়াইতে। তোমরা অনেকে আমাকে বলেছো যে তুমি বেশি রান্না কোন তেলে করো। আমি বলবো সফলা তেলেই করি, সরষের তেলেও করি, তবে সরষের তেলটা একটু কম ইউজ করি, কারণ গাঢ় ঠিক হার্টের পক্ষে অতটা সুবিধার না। আর সাফলা তেলটাই সবসময় করি, তবে হ্যাঁ আমি পতঞ্জলি সরষের তেলটাই বেশি ইউজ করি। তো দেখো আমার আলু ফুলকপির ঝোল রেডি হয়ে গেছে। আর হানির বাবা বলছিল এবার এখান থেকে না গোলাপ ফুলের ডাল নিয়ে যাবে, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের বাড়িওয়ালি দিদির গোলাপ ফুল গাছটা দেখো, হলুদ গোলাপ ফুল কত সুন্দর লাগছে। তো এখান থেকে গোলাপ ফুলের ডাল আমরা ওয়েস্ট বেঙ্গলে নিয়ে যাব। রান্নাটা হয়ে গেছে, এখন রেডি হব। আজকে সকাল সকাল বাদর এসেছিল, বাদর এসে একেবারে আমার বাইরে রাখা জামা কাপড়গুলো না সব ফেলে দিয়েছে। দেখাচ্ছি, দেখো আমি না পুরনো জামা কাপড়গুলো না রেখে দিয়েছি, আশেপাশে যদি মাসি টাসি থাকে তাদেরকে দিয়ে দেবো। জামা কাপড়গুলো রেখে দিয়েছি, এগুলো না খুলে ফেলে, তারপরে জামা কাপড়গুলো সিঁড়ির মধ্যে একেবারে ফেলে টেলে দিয়ে চলে যায়। তো দেখি যাবার আগে আশেপাশে কোনো মাসি টাসি পেলে দিয়ে দেব, আগেও দিয়েছি আবার দেব। বাগানে দেখি কি কি গাছ হলো। এই দেখো একটা ছোট্ট ফুল হয়েছে, ফোকাসটা নিচ্ছে না, ফোকাসটা নেওয়াতে হবে, দাঁড়াও। ফুল হয়েছে ওই যে এখন দেখা যাচ্ছে, দেখো একটা সাদা রঙের ফুল হয়েছে, কি সুন্দর। যাবার সময় এই গাছগুলোতে যে কে জল দেবে নিজেও বুঝছি না। কোয়াশ গাছটা প্রচন্ড গরমে মরে গেছে।
আর এই জাম গাছটা তো হানির বাবা নিয়ে যাবে, দেখো। কিন্তু হ্যাঁ, এখন কিন্তু হানি গাছে জল দেয়, আমার থেকেও বেশি ও খাটে গাছের পেছনে, প্রতিদিন গাছে জল দেয়। আরে হানি, হানি 2 বেলা করে গাছে জল দিয়ে দেয়। একদিকে সুবিধে হয়েছে, আবার ও গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছে। তো চলো রেডি হই। ও তোমাদেরকে একটা চুড়িদার দেখাবো, যেটা আমি কিনেছিলাম ডিমার্ট থেকে 1 সপ্তাহ আগে। হানির বাবার সাথে গিয়েছিলাম, কটনের চুড়িদার, মানে ওয়েস্ট বেঙ্গলে যাবো তো, যা গরম ওখানে, আরও 2টো চুড়িদার নেব ভেবেছি। তো কি তারাও তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো এখানে সব গুছিয়ে রেখেছি। এই চুড়িদারটা তো তোমরা দেখেছো। আমি ডিমার্ট থেকে এখন চুড়িদার নিই, এখানে কিন্তু কটনের চুড়িদার বেশ ভালো পাওয়া যায়। এই যে এই চুড়িদারটা, এই দেখো, এই চুড়িদারটা তো তোমরা দেখেছো, এটাও ডিমার্ট থেকেই নেওয়া। এটা স্টিকারটা এখনই ফেলিয়ে নেই, 199 করে। দেখো, সব চুড়িদার ওখানে 199 করে পাওয়া যায়। স্টিকারটা ফেলে দিই, স্টিকার না ফেললে না পিঠের মধ্যে লাগে আর চুল করতে থাকে, ফেলে দিয়েছি। তো এই চুড়িদারটা নিয়ে যাব ওয়েস্ট বেঙ্গলে। আর আরেকটা চুড়িদার নিয়েছি, এগুলো না প্রেস করতে হবে, আমি সব ধুয়ে দিয়েছি। আর একটু বড় সাইজ নিয়েছি, কারণ কটন না, ওটা ধুলে না ছোট হয়ে যায়। এই যে এটাও খুব সুন্দর, হালকা পাতলা একেবারে, নিচে ইনার দিয়ে পরতে হবে, খুব সুন্দর। এই চুড়িদারটা নিয়েছি, তো এটাই পরবো ভাবছি, না এটা পরবো ভাবছি। মানে চুড়িদার বেশি হয়ে গেলে যা হয়। এটাও খুব সুন্দর চুড়িদার, এটাও আমি ডিমার্ট থেকে নিয়েছি। এটা 1 পিসই ছিল, এই শিবরাত্রি ছিল যে তার আগে। এই দেখো, এগুলো কিন্তু সব 199 করে এসেছে। এই দেখো, আমি এখনো স্টিকারই খুলিনি, খুলে দিই। ডিমার্টে ভালোই চুড়িদার পাওয়া যায় কটনের, খুব ভালো এগুলোই। দেখো, এটা একটু কি বলবো, এটা হলো জিন্সের প্যান্টের সাথে পরে না, এটা ঠিক চুড়িদার না, কুর্তা বলে না সেটা। এটাই দেখো, এখানে একটু কাজ করা আছে, ফাঁকা করা, আর এখানে বোতাম দেওয়া। খুব ভালো, এই কালারটা খুব সুন্দর। ক্যামেরায় কেমন লাগছে জানি না, কিন্তু কি কালার বলবো, আবির কালার টাইপের রংটা। কাশি হয়েছে। তো চলো রেডি হই আমি, কারণ পরে না লেট হয়ে যাবে। হানির বাবাও তো অফিস থেকে আসবে না, ওকে খাবার দিতে হবে। তো চলো রেডি হয়ে তারপরে যাই। রেডি হব দেখে একদম সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। এই সানস্ক্রিমটা তো ইউজ করবই, কারণ বাইরে রোদ। সানস্ক্রিম SPF 50, আর এই যে সাদা জিনিসগুলো রয়েছে, বেশি কিছু না, জাস্ট একটু সানস্ক্রিম। আর অনেক দিন না এই লিপস্টিকটা করা হচ্ছে না। 1 মিনিট, এখানে লিপস্টিকটা ছিল আমার ফেভারিট কালার, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। হারিয়ে যায় আসলে, না কোথায় যে কি রাখি নিজেরও মানে মাথায় থাকে না। এই লিপস্টিকটা আমি নাইকার থেকে নিয়েছিলাম, লোরিয়ালের। এই কালারটা কিন্তু খুব সুন্দর, একদম নিউট পিঙ্ক কালার। তো এই কালারের লিপস্টিকটা আজকে লাগাবো। আর লাগাবো হালকা করে একটুখানি মাস্কারাটা কোথায় গেল, এই যে মাস্কারা, এগুলো আলাদা করে নিই, হ্যাঁ, নাহলে না সব একেবারে জোড়া লেগে যাবে একসাথে। এই 3টে জিনিস আলাদা করে নিলাম। আর কোনো কাজল টাজল দিব না, জাস্ট একটুখানি আইলাইনার লাগাবো। গরমের মধ্যে ভালো লাগে না সাজতে। এই যে, না এটা তো ব্লু আইলাইনার কিন্তু দেখতে খুব ভালো লাগে, কিন্তু দিনের বেলা এরকম করে সাজবো না, এই যে ব্ল্যাকটা লাগাবো। তো চলো রেডি। তো চলো বন্ধুরা, মোটামুটি রেডি হয়ে নিয়েছি। জাস্ট সানস্ক্রিম আর একটা লিপস্টিক লাগালাম, আর চুলটাকে সাইড করে নিয়েছি। বেশি স্বাস্থ্যও ভালো লাগে না রোদের মধ্যে, চুল পড়ছে। এখানে জলটা ভালো না, হার্ড ওয়াটার, চুল পড়ছে। আর অবশ্যই সানগ্লাস লাগাতে হবে, সানগ্লাসটা খুঁজে বের করলাম। আনি রেডি হ, তাড়াতাড়ি রেডি হ, বাস ধরতে হবে। বাস কিন্তু এখানে টাইমে যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর অবশ্যই তোমাদের দেখাবো আমি ডিমার্ট থেকে, সুস্থ থেকেও, ভালো থেকো। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা, বাই।